আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। বন্ধুরা, চলে আসলাম ভিডিওতে। আজকে ৮ নম্বর সবক নিয়ে আলোচনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের নামে আরম্ভ, যিনি পরম দয়ালু অতীব মেহেরবান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আমাদের তামাম প্রশংসা আল্লাহ তাআলার জন্য এবং আমাদের দরুদ ও সালাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা আজকে ১ নম্বরে শিখব নামাজে বিভিন্ন শব্দের অর্থ। বিল্লাহ। বিল্লাহ শব্দের অর্থ হলো দিয়া আল্লাহ পাকের সাহায্যে। ২ নম্বরে শিখব একটি সুন্নাত সম্পর্কে আলোচনা। গতকাল দাঁড়ানোর ২টি সুন্নাত বলা হয়েছিল। ১ নম্বর তাকবীরে তাহরিমার জন্য কান পর্যন্ত হাত উঠানোর সময় হাতের আঙ্গুলগুলি উহাদের স্বাভাবিক অবস্থায় থাকিবে, অর্থাৎ বেশি ফাঁকাও থাকিবে না, আবার বেশি মিলানো থাকিবে না। ২ নম্বরে শিখেছিলাম হাত বাঁধিবার সময় ডান হাতের তালু বাম হাতের তালুর উপর বা পিঠের উপর রাখতে হইবে। আর আজকের সবক ৩ নম্বর সুন্নাত হলো পুরুষ লোকেরা ডান হাতের কনিষ্ঠাঙ্গুলি অর্থাৎ একদম লাস্টে যে আঙ্গুলটি রয়েছে সেই আঙ্গুলটিকে পেঁচিয়ে ধরে আল্লাহ তাআলার হুকুমে বৃদ্ধাঙ্গুলির দ্বারা গোলাকৃতিভাবে বাম হাতের কবজিকে পেঁচাইয়া ধরিবে। ৩ নম্বরে শিখব আমরা একটি কবিরা গুনাহ সম্পর্কে। বন্ধুরা, জি, কবিরা গুনাহ বা বড় গুনাহ তওবা ছাড়া মাফ হয় না এবং এই ধরনের একটি গুনাহ দোজখে পৌঁছাবার জন্য যথেষ্ট, তবে আল্লাহ তাআলা দয়া করিলে তা ভিন্ন কথা। আজকে শিখব ৮ নম্বর কবিরা গুনাহ সম্পর্কে। ৮ নম্বর কবিরা গুনাহ হলো চগলখড়ি করা, অর্থাৎ এক পক্ষের কথা আরেক পক্ষের কানে দিয়ে আপনার মুসলমানদের মধ্যে আপোষের ঝগড়া বিবাদ বাধায় দেওয়ার নাম হলো চগলখড়ি। আজকে আসুন আরেকটা বিষয়, ৪ নম্বরে গুনাহের ক্ষতি সম্পর্কে। গুনাহের ক্ষতিসমূহগুলি, গুনাহের কারণে দুনিয়াতেই একটি ক্ষতি এই হয় যে মানুষ ইবাদত বন্দিগি ও নেক কাজের তৌফিক ও সুযোগ হইতে বঞ্চিত হইয়া যায়। এমনকি গুনাহের বিষফল আস্তে আস্তে এমন এক পর্যায়ে নিয়ে পৌঁছায় যে সমস্ত নেক আমলেই তখন ছুটিয়া যায়, তখন আর নেক কাজ তার দ্বারা হয় না। ৫ নম্বর আমরা শিখব ইবাদত বন্দিগির উপকারিতা। এই যে কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি যে ইবাদত বন্দিগি আমরা করি তার উপকৃত কী। নেক কাজ ও ইবাদতের একটি ফায়দা এই যে ধন সম্পদের কোনোরূপ ক্ষতি হইয়া গেলে আল্লাহ পাকের পক্ষ হইতে ওই ক্ষতিপূরণ হইয়া যায়, সুবহানাল্লাহ, এবং উহার কোনো উত্তম বিনিময় মিলিয়া যায়। বন্ধুরা, আমরা শিখতে পারলাম ১ মিনিটের মাদ্রাসা অথবা ৮ মিনিটের মাদ্রাসা। বন্ধুরা, আপনারা দেখছেন মাদ্রাসাতুল মাদিনা, পয়সারহাট, আগলঝাড়া, বরিশাল। পূর্ব পয়সা, নতুন বাজার, কেন্দ্রীয় জামি মসজিদ সম্বল আপনার সংলগ্ন। এখানে পুরুষ শাখা আপনার ছিল। পুরুষ শাখাটি অবশ্যই কেটে নেওয়া হয়েছে। পয়সা খানবাড়ি তিতুমির মাদ্রাসা এতিমখানায় ওখানে পুরুষ শাখাটা রয়েছে। আর একদম কচি ছোটো ছোটো ছেলে মেয়ে যারা একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পড়াশোনা করতে পারবে, তারপর আমরা সেক্টর আলাদা আলাদা করে বাড়ির ভিতরে মহিলা শাখা হিসেবে পরিচালনা করছি, অর্থাৎ কাজীবাড়ি মহিলা মাদ্রাসা। আমার নিজস্ব বাড়িতে ৩০ হাত লম্বা করে একটি ঘর রয়েছে। ২টি ঘর ছিল অবশ্য। একটি ঘর আপনার ছাত্রবৃদ্ধির কিছুটা কমতির কারণে একটি আমরা আপাতত বন্ধ রেখেছি, তবে আর একটা আপনার চালু আছে। তো যাই হোক বন্ধুরা, এবার যে আমি একটা এলান দেবো আমাদের মাদ্রাসা সম্পর্কে। বন্ধুরা, আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য আপনাদের জানতে হবে প্রয়োজন। আপনাদের যাদের ছেলে মেয়ে রয়েছে যারা গরিব, অসহায়, নিতান্ত অসহায়, তাদের জন্য বিশাল বড় একটা সুযোগ এসেছে। সেই সুযোগটাই আমি আপনাদেরকে দেবার জন্য এখানে আপনার কথাটা উপস্থাপনা করব। আমাদের মাদ্রাসায় ভর্তি ২৪ ঘন্টায় চলবে ইনশাল্লাহ। যদি রাতেও আসেন ইনশাল্লাহ, রাতেও আমরা ভর্তি নেব ছাত্রদেরকে। দিনে আসলে দিনেও ভর্তি নেব। এক কথা, সারা বছর আমরা ভর্তি নিতে পারবো। আমরা ভর্তি নেব। প্রশ্ন আপনার আসতে পারে, কীভাবে এটা সম্ভব যে সারা বছর আপনারা ভর্তি নেবেন? এটা কেমন কথা? জি বন্ধুরা, আমরা সারা বছর ভর্তি এই জন্য নেব যে কিছু কিছু ছাত্র রয়েছে যারা যে মাদ্রাসায় পড়াশোনা করে, সে মাদ্রাসায় দেখা গেছে তাদের ভালো লাগে, পরিবেশগত প্রথম ভালো লেগেছে, পরে আর ভালো লাগে না, তারা অন্যত্র মাদ্রাসায় ভর্তি হতে চায়। কিন্তু বিশেষ করে কওমি অঙ্গনে যে একটা নিয়ম নীতি রয়েছে, সে মাদ্রাসা আপনার একবার যদি ভর্তি হয় তারপরে দেখা যাচ্ছে একাধারে আপনার পড়াশোনা শুরু হয়ে যায়, তখন রুলস মোতাবেক তারা ভর্তি সাধারণত নিয়ে থাকে না। এখনও ছাত্রটা কোথায় যাবে? এই জন্য আমি তাদের জন্য সুযোগটা রেখেছি। তারা যদি আমার এখানে আসে তাহলে তাকে আমি পরীক্ষা নিরীক্ষা লব। পরীক্ষা নিরীক্ষা লওয়ার পরবর্তীতে সে আপনার যে ক্লাসে পারবে সেই ক্লাসে তাকে ভর্তি করাবো। এরপর আরেকটা কথা, যদি আপনার এই ছাত্রটা স্কুল কলেজ থেকে পড়তে চায়, কওমি মাদ্রাসা সাধারণত আপনার একবারই ভর্তি নেয়। মূলত শাওয়াল মাসে 10 তারিখ আপনার ক্লাস শুরু হয়ে যায়, পহেলা রমজান থেকে ভর্তি শুরু হয়ে যায়। এখন দেখা গেছে জানুয়ারিতে যেই ছাত্ররা আপনার ভর্তি হতে চায় তাদের জন্য কী করণীয়?
এই জন্য আমি এই ব্যবস্থাটা রেখেছি। সেই স্কুলের ছাত্রদের জন্য সুন্দর একটা ব্যাচ রেখেছি, তারা ইচ্ছা করলে আমাদের মাদ্রাসায় পড়াশোনা করতে পারবে। আমরা তাদের জন্য সুন্দর একটা ব্যাচ তৈরি করেছি এবং আমি নিজেই সেটার দায়িত্ব নিয়েছি, সুন্দরভাবে ব্যবস্থাপনা করে তাদেরকে ভর্তি করাবো। বন্ধুরা, এবার সেই কথাটাই বলবো, আকর্ষণীয় কথাটা, যে কথাটা লগিয়া আপনার আপনজন হোক বা একেবারে ঘনিষ্ঠ দূরবর্তী হোক, যে কোনো ব্যক্তি হোক না কেন, যদি তার মা না থাকে, বাবা না থাকে, এরকম আছে না অনেকের, মা আছে তো বাবা নেই, বাবা আছে তো মা নেই, তাই না? এরকম আছে তো, অথবা দেখা যায় পরিত্যক্ত সন্তান, অর্থাৎ মা আছে বাবা আছে কিন্তু তার আপনার পিতৃ পরিচয় মাতৃ পরিচয় নেই, রেল স্টেশনে থাকে এখানে সেখানে, এরকম আছে না? তো তাদের জন্য একটা ব্যবস্থাপনা হলো, তাদের থাকা খাওয়া টোটাল যত খরচ রয়েছে সমস্ত খরচ বহন আল্লাহর হুকুমে ইনশাল্লাহ আমি দায়িত্ব গ্রহণ করব। এমনকি আমাদের যে পুরুষ শাখাটা রয়েছে ও শাখায় যদি ভর্তি হতে চায়, অর্থাৎ পূর্ব পয়সা খানবাড়ি তিতুমির মাদ্রাসা তিনখানা, এখানে যদি ভর্তি হয় তাহলে অবশ্যই ওখানে সরকারি ব্যবস্থাপনা আছে। অর্থাৎ 10টা ছাত্র, আগে ছিল বেশি 30টা ছাত্র মতন বোধহয় ছিল, আমি যাওয়ার পরে 10টা ছাত্র কোঠা আছে, ক্যাপিটেশন গ্রান্ট যাকে বলা হয়, ক্যাপিটেশন গ্রান্ট। ওখানে ছাত্রদের খাবার দাবার, পোশাক আদি, তেল নুন সাবান ইত্যাদি ইত্যাদি যা কিছু প্রয়োজন সব কিছু ফ্রির ব্যবস্থা রয়েছে। সুতরাং এরকম ছাত্র যদি আপনার নলেজে থাকে তাহলে অবশ্যই তাদেরকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি অবশ্যই নাম্বারটা দিয়ে দিচ্ছি, যোগাযোগ করবেন 01721394482। আবারও বলছি 01721394482। এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য আপনাদের জানতে হয়, বৈশিষ্ট্য আমি বলে দিই। মাত্র 5 বছরের কারি হাফেজ জেনারেল 5ম শ্রেণী কমপ্লিট করে সরকারি সার্টিফিকেটের সুব্যবস্থা। সুতরাং অবশ্যই বুঝতে পারছেন, খুবই আকর্ষণীয় বিষয়। তাই আপনার সুস্থ স্বাস্থ্য কামনা করে বিদায় নেব একটা কথা বলে, একটা আবেদন করে। সে কথাটা হলো, বন্ধুরা আপনারা যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং একটু শেয়ার করবেন। কেননা এমন জীবন করহ গঠন মরিল হাসির তুমি কাঁদিবে ভুবন। এমন যেন না হয় জীবন প্রভাতে মনের মালাতে গেঁথেছিল যত ফুল, আজ মনে হয় ফুল সে তো নয় জীবনের সর্বফুল। এটা যেন না হয়, এই জন্য বন্ধুরা আপনারা অবশ্যই এদিকে লক্ষ্য করবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন অবশ্যই। কেননা কিন্তু জেনে রাখবেন, এই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যদি আপনি অনার্থকভাবে অনার্থক জায়গায় করেন তাহলে কিন্তু আপনার কবিরা গুনাহ হবে এবং জীবন ভর আপনার গুণের স্থানে যেতে থাকবে। অর্থাৎ অপসংস্কৃতি, গান বাজনা, নাচ, আপনার নৃত্য ইত্যাদি ইত্যাদি যত অশ্লীল পিকচার ছবি ইত্যাদিতে যদি লাইক কমেন্ট শেয়ার করেন অবশ্যই আপনার গুণের স্থানে আপনার কবরে যেতেই থাকবে। কিন্তু জেনে রাখবেন, অন্ততপক্ষে গুনাহ হবে না, আপনার সওয়াব না হলেও গুনাহ হবে না। অবশ্যই সওয়াব হবে যদি ইন্নামাল আমাল বিনিয়া হাদিসের দৃষ্টিকোণ থেকে ইসলামিক চ্যানেলগুলিতে আপনি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যান তাহলে পাবেন। জেনে রাখবেন, চলে যদি যান দুনিয়া ছেড়ে তখন কিন্তু ওই লাইক কমেন্ট শেয়ার আপনি দিতেও পারবেন না, আর উঠাইতেও পারবেন না যেগুলো দিয়েছেন। অর্থাৎ যেগুলো অশ্লীল ভিডিওতে আপনি লাইক কমেন্ট শেয়ার দিয়েছেন ওইগুলি কিন্তু আপনি উঠাইতে পারবেন না জীবদ্দশায়, আপনার মানে মরে গেলে আর পারবেন না। সুতরাং আপনার সন্তানকে আপনি ওসিয়ত করে যাবেন, কাজ হবে না। আপনার সন্তানকে আপনার চ্যানেলের আইডি জানে আর আপনার পাসওয়ার্ড কি রেখে গেছেন, আর তারপরেও সে কি জানে কোন কোন ভিডিওতে আপনি লাইক করেছেন শেয়ার করেছেন আর কোন কোন ভিডিওতে আপনার অশ্লীল নাকি আপনার ভালো মন্দ। সুতরাং বুঝতে পারছেন, এই জন্য মৃত্যুর আগে মুত অবলাংতা মৌত, মরার আগে একবার মরতে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বন্ধুরা আর লম্বাইতে করছি না, নামাজের সময় হয়ে গেছে। প্রতিদিন জোহর নামাজের পরে আমাদের ভিডিওগুলি পেয়ে থাকেন, আলহামদুলিল্লাহ। জানাবেন কেমন হয়েছে ভিডিওগুলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।